সেই আনন্দ আমি সহ্য করতে না পেরে গিয়ে প্রণাম করেছি মা মমতা ঠাকুরের। এই আনন্দ রাখতে পারি নাই আমি ধরে। আজকে মহামিলন ঠাকুরনগরে প্রেমানন্দ সবাই হরিনামে মাতোয়ারা হয়। তাহলে এই মিলনই হচ্ছে আনন্দ, তাই না? মিলন হচ্ছে আনন্দ। তাহলে বসে শোনেন ভক্তবৃন্দ, যখন মতুয়ারা মিলন হবে, কিন্তু কার কোথায় রান্না হবে, কে কখন খাওয়া দাওয়া করবে, কে কোনটার ব্যবস্থাপনায় থাকবে, এটা লোকজনের হয় না প্রয়োজন? এইবার গুরুচাঁদ বলার পরে সাধু গোসাই পাগল যারা ছিল সেই সবার ভিতরে বলে, বাবা তুমি যে দায়িত্ব দেবা যারে সেই দায়িত্ব আমরা করবো পালিকা। এবার পুনঃ ভূমিকা আমি করিয়া গ্রহণ। চুপ করে থাকেন সবে, আমার জবাবগুলো শুনতে হবে, তাই না হলে কবি গান শুনতে এলেন কি কারণ? সুন্দর হয়েছে সবাখানা মনোলোভা, বসেছেন যেন দেবী দেবা, এই দিক দিয়ে যেন যাতায়াত করে না কোনো জন। এই রাস্তা আপনারা রাখলেন বলে মাঝে মাঝে এদিক চলে ওদিক চলে, আবার ওই জায়গায় বসে আছে কয়েকজন ছেলে পেলে। ও মাইক ম্যান, ওরা কি তোমার মাইকের দলে? তাহলে ওই কয়েকজন ওখানে বসছে কি কারণ? তোমরা কথা লবা, ওই জায়গা খালি করে এই জায়গায় এসে বসবা, এই যে জায়গা আছে দেখো। আমি বলি সভাস্থান, ওখানে শুধু বসে থাকবে মাইক ম্যান ছাড়া যেন আর কেউ না নেয় আসন। তাইতে চরণ ধরে বলি আমি বারে বারে, এত লোক এসেছে বহুদিন পরে অসীম সরকারের কবি গান শুনিবার কারণ। আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করিতে বাসনা আছে আমার চিতে। মাঝে মাঝে ব্যাঘাত ঘটলে পরে সভাতে যোগসূত্র কেটে যায় তখন। এইবার দাঁড়ায় সভাধর, আমি নাম ধরেছি মহানন্দ হালদার। প্রথম প্রশ্নের জবাব তার করেছি অর্পণ। পাগল কেন হয়? ইষ্টকে পাবার জন্য উদগ্র আগ্রহ নিয়ে মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে যায় তখন তার এক পাগল কয়। এটা দেখা যায় কোথায়? মতুয়া সম্মেলন হলে দেখবেন হরি বল হরি বল হরি বল হরি বল বলে ভেসে চোখের জলে মানুষ ধুলাতে জ্ঞান শূন্য অবস্থায় পড়ে রয়। একে বলে ভাব সমাধি অবস্থা। এটা কি এত সস্তা? তাহলে কোন জগতে গেলে এই অবস্থা হয়? এইবার তার নামে হয়ে মাতোয়ারা, পাগল হয়ে ছোটে যারা, এই মাতোয়ারা হয়ে যখন শ্রীহরির দর্শন পায় বা ইষ্ট দর্শন পায়, ইষ্ট দর্শন পেলে পরে পাগল হয় শেষবারে। কেন? আনন্দের সঙ্গে মিশে গিয়ে তখন তার কর্মের দ্বারায় পাগলামির মতো মনে হয়। একজনের ক্যান্সার হয়ে গেল, যা হরি বল ঘটের জল দিয়ে দিল, সারিয়ে গেল। ওই পাগলের দ্বারা গেছিলাম, সারিয়ে গেছে। এটা কোন কল? ক্যান্সার সারে দিয়ে ঘটের জল? এটা কি ওনার শক্তি নাকি? না 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 না, ওই শক্তির সঙ্গে যখন যোগযুক্ত হয় সেই শক্তি বলে তাকে স্মরণ করে ঘটের জল দিলে তখন ক্যান্সার বেশি ভালো হয়। নিজের মাতব্বরি করলে হবে না। এই জন্যে পাগল যারা, তারক গোসাইর গানের মধ্যে আছে ভরা, তারক কয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা সেই পাগলে। প্রকৃত বেদ বিধির ঊর্ধ্বে গেলে, মহাভাব সলিলে নিমজ্জিত থাকিলে তখন তারে প্রকৃত পাগল বলা হয়। তাদের দ্বারা হয় বেদাতীত কর্ম, তারা মানে না কোনো ধর্মাধর্ম, হয়তো বিষ্ঠা মেখে বসে আছে গায়ে। ছোট্ট একটা পাগলের কথা বলবো আমি সবার হেতা। বাবা হরিদয়াময় যখন বাবা উঠে গেল, তার 2-1 বছর পরে গুরুচাঁদ ঠাকুর ভক্তদের নিয়ে একটা সভা করল। গুরুচাঁদ ঠাকুর নিবেদন করলো সবার ঠাই, দেখো কি বলবো তোমাদের কাছে, বাবা একদিন আমাদের দেখাইয়ে গেছে কি এই ওরাকান্দি লক্ষ লক্ষ ভক্তরা আসবে, মিলন মেলা হবে,
আমরা সেই বাবার জন্মতিথি পালন করতে চাই। বলেন তো কোন তিথিতে হরিচাঁদের জন্ম? মধু কৃষ্ণা ত্রয়োদশী। সুন্দর সুন্দর। এইবার বারুণী, প্রথম বারুণী মেলা হবে, গুরুচাঁদ দেখলেন ভেবে এই বারুণীতে হাজার হাজার ভক্ত আসবে, তাহলে কারা করবে নিয়ন্ত্রণ? এই একটা অনুষ্ঠানের করেছে আয়োজন, এর মধ্যেও কিন্তু বিভিন্ন জনের উপর বিভিন্ন ভার করেছে অর্পণ। আমাদের ঠাকুরনগর বারুণী মেলা যখন হয় তখন আগে একটা কমিটি বানায়, তাই না? আজকে এবার দুই পরিবার একত্রিত হয়ে কমিটি বানাইয়ে এক আনন্দের মহাসমারোহ ঠাকুরনগর দেখা যায়। এক এক করে দায়িত্বভার গুরুচাঁদ দিলেন সাধু পাগলদের উপর। কিন্তু গুরুচাঁদ চেয়ে দেখে তাই সবাই আসছে, কিন্তু তালতলার বিচরণ আসে নাই। বিচরণ বিচরণ বলে করিতেছে স্মরণ, ঊর্ধ্বশ্বাসে এমন সময় বিচরণ এসে গুরুচাঁদকে প্রণাম করেছে অর্পণ। গুরুচাঁদ উঠেছে রাগে জ্বলি, এই বাড়ির দ্বারের মানুষ এত পরে আমি, হ্যাঁ বাবা একটু দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, সব কাজ তো ভাগাভাগি হয়ে গেছে, এখন তুই কি কাজ করবি বারুণীতে? কোনো কাজ বাকি নাই? না, সব কাজ বাটোয়ারা করে দিয়েছি সবার ঠাই। বিচরণ পাগল জল ভরা চোখে বাবা গুরুচাঁদকে বলে ডেকে, বাবা যদি কোনো একটা কাজ বাকি থাকে ওইটা আমারে দেবা, বলো তাই? কয় আর বাকি নাই। কয় থাকলে দেবা কিনা বলো তাই? কয় হ্যাঁ থাকলে দেবা নে। কয় বাবা দেন পাগল কারে কয়? কয় বাবা হাজার হাজার মতুয়ারা যখন আসবে, তারা যখন হরি বলে চোখের জলে ভাসবে, তারা সেবা করবে। শুধু কি সেবা করবে, তারা বাহ্য প্রস্রাব তাও তো ত্যাগ করবে, পায়খানা করবে, প্রস্রাব করবে, এইগুলো পরিষ্কার করবার জন্য কেউ দায়িত্ব নেছে নাকি বলো দেখি বাবা? কয় বিচরণ তুই কি বললি? এই দায়িত্ব তো কেউ নেয়ও নাই, কারো মনেও পড়ে নাই। কয় বাবা তাহলে ওই দায়িত্বটা আমি চাই। অন্তরে দেখলাম ভেবে ওই হরি বলা সাধু গোসাই পাগল ভক্তদের পায়খানা প্রস্রাব করার দায়িত্ব ভার তুমি আমার উপর দেবে। গুরুচাঁদ ডেকে বলে, তাই ও পাগল সাধু গোসাই, তোমরা তো এখানে ছিলে সর্বজন, আমার কাছে বলো দেখি এই কথা কেউ বলেছ কি? দেখো দেখো কে কোন জগতে বিচরণের মন করে ভ্রমণ। সেই দায়িত্ব বিচরণ পাগল নিয়েছিল। সাধু গোসাই পাগল ভক্তরা এসে চোখের জলে ভেসে যেখানে যেখানে পায়খানা প্রস্রাব করেছিল, বারুণীর পরে বিচরণ পাগল তাই ঝুড়ি ভরে ভরে ফেলতে আরম্ভ করলো। যখন ঝুড়ি ভরে ভরে ফেলতে যায়, ওই বিষ্ঠার রস বেয়ে বেয়ে পড়ে গায়ে, আর বিচরণ মাঝে মাঝে চাইটে চাইটে খায়। একজন গুরুচাঁদের কাছে গিয়ে কয়, ও বাবা তোমার বিচরণ যে গু খাচ্ছে, ওই ডেকে নিয়ে আমার কাছে। ওই অবস্থায় ডেকে নিয়ে গেছে। গুরুচাঁদ কয়, এই তোর গা ভরা দি সব গু বাইয়ে বেয়ে ফুটতেছে, সবাই করছে, বিচরণ গু খাচ্ছে। কয় তাই নাকি? বাবা তোমার নামটা লিখতে গেলি প্রথম অক্ষর কি লাগে? তোমার নামটা লিখতে গেলি প্রথম অক্ষর কি লাগে একটু বলো আমার পুরো ভাগে। গুরুচাঁদ লিখতে যদি হয় তাহলে গু বাদ দিয়ে কি গুরুচাঁদ লেখা যায়? ওরা দেখে বিচরণ গু খায়, ওরা কেউ জানে নাকি আমি কি খাই? আমি মনে মনে ভাবলাম তাই এখানে এসেছিল সাধু গোসাই পাগল ভক্ত বতুয়া যারা হরি নামে হলো মাতোয়ারা, তাদের অন্তর বাহির হলো হরিময়। মনে মনে ভাবলাম তাই হরি ভক্তের বিষ্ঠা, হরি ভক্তের প্রস্রাব আমি একটু চেটে খেতে চাই। আমি দেখি এর মধ্যে অমৃত ধারা যা ত্যাগ করেছে বতুয়ারা, এমন সুধা আমি কোনোদিন পাই নাই। এর কয় পাগল পারবা বেদ বিধির পরবার? তুমি তো একটা জিনিস কিনে আনিয়া ধুইয়ে মুছে তুলসী জল দিয়ে 3 বার ছিটইয়ে তারপরে দেবানে পুজোয়। আর পাগল যারা বিধি মার্গের ঊর্ধ্বে থাকে তারা
বুঝতে পারছেন পাগলের ভাবধারা এত সোজা না। সেই জগতে গেলে পরে পাগল কিন্তু বলে তারে নিত্যানন্দ ছিলেন সেই জগতের ভিতরে। প্রমাণ কোথায়? আমার একটা কথা মনে পড়লেও বসে শোনেন জ্ঞানী দল অদ্বৈত মহাপ্রভু একদিন নিত্যানন্দ, গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত, তারপরে শ্রীবাস এদের বাড়ি নিমন্ত্রণ করলো। সবাই সেবায় বসলো। অদ্বৈতের দুই স্ত্রী ছিল, সীতা দেবী আর সুদেবী। সুদেবী খুব ভালো রান্না করতে পারত, আর সীতা দেবী খাবার দিচ্ছে, সুদেবী রান্না করেছে। নিত্যানন্দ বর্ষে, গৌরাঙ্গ মহাপ্রভুও বর্ষে, শ্রীবাস গদাধর বর্ষে, অদ্বৈত বর্ষে, ঘর ভরা বিভিন্ন অবতারের ছবি দিয়ে সাজানো আছে। একটা পরিবেশ আলাদা, বলেন না? যেমন ওই বাড়ি গিয়ে একটা পরিবেশ দেখতে পেলাম না, সব্যসাচী কীর্তনের বাড়ি। যখনই আমি ঢুকেছি রে ভাই, আমি অন্যরকম পরিবেশের মধ্যে পড়ে যাই। একেবারে গরমে ঢুকেই দেখি যে মহাদেব দেখা যাচ্ছে। বাহ, আমি আগে ওই জায়গায় চলে গেছি, যাই নাই। সবাই খেতে বসছে, সীতা দেবী খেতে দিচ্ছে। অদ্বৈতের ভিতরে একটু কেমন কেমন ভাব ছিল, বুঝেছেন? একটু কেমন ওই বিধিমার্গ বসে শোনেন জ্ঞানীবর্গ, ওই ভাব একটু একটু ছিল। মনে মনে ভাবে নিতাই আজকে তোমার ওই ভাব ছাড়াই দিতে চাই। এইবার সবার যখন খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গেল, নিত্যানন্দ উঠে গিয়া নিজের থালের খাওয়া ভাত নিয়ে সব থালের মধ্যে মিশাইয়ে দিয়ে ওই এটো ভাত সারা ঘর ভরে ছিটোয় গেছে রে ভাই। অদ্বৈত বলে, নিতাই তুমি কি করলিয়ে, সর্বনাশ করলিয়ে, ঘরটারে এটো দিয়ে সব ভগবানের গায়ে এটো দিয়ে জাত মাইয়ে। কয় আজকে তোমার জাত মারতে আইছি। হরিবল। বেদাতীত জগতে গেলে জাতির গৌরব থাকে নাকি তার কোনো কালে? প্রেমানন্দ হরি বলে তারা চলে যায়। আমি বলি সবার সান্নিধ্যে এই পাগলরা হচ্ছে জাতি কুলের ঊর্ধ্বে। কোন জাতি কুলের গৌরব থাকে না সেই জায়গায়। একটু বুঝতে পারলাম নাকি? এর সাইডে আমি ভালো করি আর পারবো না। নে বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো। এর সাইডে আমি ভালো আর পারবো না। মাঝে মাঝে কি দুই একটা চুটকি দেব, নয়তো মানুষই ভাববেন যে এই লোকটার আগে রস ছিল, তা বুঝি শুকিয়ে গেল। অন্তরে করুন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না। মনে আমার আছে বাবু, মাঝে মাঝে ভালো ভালো কথা কব, তার মধ্যে দুই একটা চুটকি দেবো। এর চাইতে আমি ভালো পাগল তত্ত্ব আর বুঝতে পারবো না। এর চাইতে ভালো আমি পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। নতুন নতুন বিয়ে করে আসছে যখন শ্বশুরের ঘরে, ওই গ্রাম বলে সব শ্বশুর বংশরে মশাই। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেশিয়ে শ্বশুর, পিসিয়ে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, বুঝেছো? শ্বশুর বংশ ভরা। আর নূতন জামাই যদি পায় সবাই একটু পেট ভরে খাওয়ায়। কি এ বাড়ি সে বাড়ি নিমন্ত্রণ করে নাই, তুমি ও বাড়ি খাইছো তাতে কি? এই বাড়ি দুটো খাতেই হবে, জামাই না খাইলে আর কায়দা নাই। আগে ঠিক কিনা নাকি? এখন তো কত রকমের ব্যবস্থা হয়ে গেছে। কোনো বাড়ি গেলি খালি একটু লাল চা দিল, তো পেশাব করলেই চলে যায় ছাতা। কি দিয়ে লাগে যায় তারপরে, এই তুমি উঠে যাচ্ছ কেন? আচ্ছা, আমি ভাবলাম তুমি রাগ করে উঠে যাচ্ছ নাকি। যখন ভালো ভালো খাবার দিয়েছে, এক এক শ্বশুর বাড়ি যাই এক এক রকম খাবার খাইছে। কোনো বাড়ি পাঁঠার মাংস, কোনো বাড়ি দেশি মুরগির মাংস, কোনো বাড়ি কচ্ছপের মাংস, বুঝেছ? সব করেছে ধ্বংস, পাইছে আর খাইছে। মটরের ডাল, মুগির ডাল, তারপরে ছোলার ডাল, যে বাড়ি যাওয়াইছে। কিন্তু কোনোটাই অসুবিধে অত না যদি ওই কলার ডাল দিয়ে না খাতো। কলার ডাল হচ্ছে তেল তেলিয়া, যা যা খাবে তাই সব মাখাইয়ে ক্যালকালাইয়ে নিচের দিক নামাই নিয়ে চলে যাবে। আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন সত্যি মাইরি। তাই বুড়ি কয় কও কও কও, না না দেবানি, মাঝে মাঝে রস না দিয়ে আমি যাবো না, আমি ঠিক পাইছি। এইবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য যাত্রা করে, যাবে তো উঠিছে এক
মিনি বাসে, আর পেটের মধ্যে বাডুর বুডুর বাডুর বুডুর বাডুর বুডুর আরম্ভ হয়েছে, গ্যাস হয়ে গেছে। ভাগ্য ভালো গ্যাস নিচের দিক নামিছে, উপরের দিক উঠলে তো হয়ে গেছিল। তাই যেই উঠিছে মিনি বাস আরো অফিস টাইমে চলিতেছে। এখন মাঝে মাঝে যখন ড্রাইভার ব্রেক করতেছে ওই চাপ লাগতেছে, চাপ লাগলে এখন বাতাস, সে তো বেরোবার দরজা আসছে, বেরোইছে। অতগুলো জিনিস খাইছে, কি গন্ধটা হইছে, নাকে কাপড় দিচ্ছে মুখে। গল্প শুনে যদি নাকে কাপড় দেয়, ধন্য আমার গল্প বলা, দাঁড়িয়ে বলি সভাতলা। তার মানে আমি খালি কইছি, তাতে উনি গন্ধ পায়। গৌর হরিবল। এক ভদ্রলোক বলছে, হে কাজটা কেডা করলি, ভালো আসছে না কিন্তু। কেডা রে, নামিয়ে যা, থাকিস না, টেকা যাচ্ছে না, ভালো হচ্ছে না কিন্তু। ও ভাবতেছে ভালো হচ্ছে না যখন, তাহলে একটু চাপিয়ে চুপিয়ে দেই। যখন চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, আবার পেটে চাপ লেগেছে। এখন ওটা হচ্ছে বলা যায়, একটু ফাঁকা পালি তো ফুসকরি করে যায় না, আটকায় রাখা যায়। এইবার বেরোইছে, কিন্তু আগের মতো মোটা শব্দ না, একবারে সরু শব্দ বেরোইছে। কিন্তু সরু হলে কি হবে, গন্ধ আরো মারাত্মক বেরোইছে, সরু হইয়ে নাকে ঢুকেছে। সেই ভদ্রলোক কাছে, কাজটা কেডা করতেছিস, ভালো আছে, ভালো আসছে না কিন্তু, টেকা যাচ্ছে না। অবশ্যই তাহলে আর একটু চেষ্টা করি, ভালো করে দেখি চাপিয়ে ধরি। আবার যখন চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, এইবার আর সরুও না, এবার একেবারে বুঝিস নাকের তাইও পুড়িয়ে উঠেছে। এইবার ওই লোকটা রাগিয়ে গেছে, বারবার বললাম ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। ও এইবার রাগিয়ে গেছে, ওই যে পা দিয়েছে, ভালো হচ্ছে না, আমি 3 বার চেষ্টা করেছি, এর চাইতে আমি ভালো আর পারবো না, তুমি পাঠিয়ে নাও, আমি আর পারবো না, যাও। ও যদি বলে তাই তোমার পাগলের জবাব ভালো হয় নাই, তাই তুমি দিয়ে নাও, হ্যাঁ তুমি নিজেই পাঠিয়ে নাও গিয়ে, আমি চেষ্টা কম করলাম না, কি বাবা। হ্যাঁ, চুপ করে থাকেন সবে। এবার বাবা গুরুচাঁদের জবাব হবে। হরিলীলামৃত থাকতে গুরুচাঁদ চরিত কেন করা হলো লিখন? প্রশ্ন করেছে ধর্মরাজ সবাই, গুরুচাঁদকে কেন বাবা কয়? আগে শোনো, কয়জন জগতে বাবা হয় সেইটা একটা করনিরূপণ। এইবার হাসির কথা ভুলে যান, কথা কইস না, বসে বড় সভাস্থান। পাপড় বাজা নিয়েছে, ও দেখে আমারও তো খাতে ইচ্ছে করতেছে, বল। তাহলে গুরুচাঁদকে কেন বাবা কয়? আমি সবাই বলি ডাকি, গুরুচাঁদ চরিত্র কেন লিখি? কোনো ভগবানের ছেলে হলেই যে তার নামে গ্রন্থ লেখা যায়, এটা ঠিক নয়। বসে শোনেন আপনারা, কার জীবনধারা কেমন, ওইটা নিয়েই কিন্তু কবি গ্রন্থ করে রচন, তাই না? এমন মানুষ যদি জগতে কেউ আবির্ভূত হয়, যার দ্বারাই জগতের মানুষের কল্যাণ হয় সুনিশ্চয়, এই জগতে কবি যারা, তার জীবনী লিখে দেয় তারা। কেন? ওই জীবনী অধ্যয়নের দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সেই আদর্শ প্রবেশ করায়। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এটা সংস্কৃতি কি বলছে? যত যত আচরতি শ্রেষ্ঠ স্তত্র দেবে তর জন, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুর যিনি, যে কর্মধারা, যে চিন্তাধারা শিখিয়েছেন, তিনি পরবর্তী প্রজন্ম তো জানবে না সেই কাহিনী। এই জন্যে তার জীবনের আদর্শ লেখা রয়েছে। আমার কাছে বলো দেখি, রামের ছেলে লবার কুশিক ওই রকম কোনো ভালো কাজ করিস নাকি? করিছে, বাবার সাথে যুদ্ধ করিছে, কি ভালো কাজ রে, বাবারে কেলায় ফেলায় দিয়েছে একদম। এই কাজ ভালো নাকি কোনোদিন? হ্যাঁ, বাপ বেটা যুদ্ধ হয়, এই কাজ ভালো নাকি? কি আর সেই ভাবে পিতা পুত্রের যুদ্ধ পালা গাইয়ে মোটে কান্দিয়ে ফেলায়।
আমি কোনোদিনও গাইনি ওই বাবা। বসে শোনেন, জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ, এই যে পিতা পুত্রের যুদ্ধ, এইটা বলার সঙ্গে সঙ্গেই তো কেমন একটা খারাপ লাগে সেই জায়গায়, ঠিক কিনা আপনারা বলেন? কথা কর না কেন? আরে যেটা সত্যি কথা সেটা স্বীকার করবেন তো, নাকি? তাহলে আমার কাছে বলুন দেখি, পিতা পুত্রের যুদ্ধ ভালো নাকি? লবকুশি কোনো ভালো কর্ম কিন্তু করেনি সাধন। আমি যদি দাঁড়িয়ে বলি, সভাতলে কৃষ্ণের ছিল অনেকগুলো ছেলে, শাম্ব বড় ছেলের নাম শাম্ব এমন করেছিল অপকম্ব, অভিশাপ দিয়ে তার গায়ে কুষ্ঠবেদী করেছিলেন আমার কৃষ্ণ নীলদলে। যা তোর কুষ্ঠবেদী হয়ে যাক, ভালো কাজ তো করেই নেই, খারাপ কাজ করেছে। এই জন্যে ওই রামের ছেলে বা কৃষ্ণের ছেলের নামে ধরাধামে আলাদা কোনো গ্রন্থের প্রয়োজন হয় নাই। এইবার গুরুচাঁদকে কেন বাবা কয়, তাই এই পরিচয়। কয়জন বাবা হয় আমাদের ধর্মীয় শাস্ত্রের পাতায় কি করেছে বর্ণন? পঞ্চপিতা সপ্তমাতা। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, এই কথাটা না শুনলেই কিন্তু নয়। নৈশ শান্তি নিকেতনে মাতা পিতা দুইজনে মিলন রসাস্বাদনে হইয়া মিলন। পিতার পিতৃসত্তা নেমে এসে আশ্রয় করে মায়ের গর্ভাবাসে, স্পার্ম ওভাম মিলে শেষে এই দেহ তৈরি হয়। তাই তো প্রথম জাইগট ফর্ম করে, ভ্রূণ বলে যারে, তারপরে ধীরে ধীরে কোষ বিভাজনের দ্বারাই পূর্ণ দেহ প্রাপ্ত হয়। তাহলে প্রথম মাতা পিতা দুইজন, যাদের দ্বারাই আমি করেছি জন্মগ্রহণ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি পৃথিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাহলে এইবার দ্বিতীয় পিতার কথায় আসি। প্রথম পিতা কে? যে আমার জন্মদাতা, যার ঔরসে আমি জন্ম নিয়েছি। শুনুন বসে, তিনি আমার প্রথম পিতা। দ্বিতীয় পিতা কোনজন? জন্মদাতার পরে শিক্ষাদাতা। জন্মপিতা দিয়েছিল, আর যাদের কাছে গিয়ে ফুটলো আমার জ্ঞানের আলো, শিক্ষকেরা আমাকে শিক্ষিত করেছিল। নাকি একদম প্রাইমারি থেকে, হাই স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে যারা শিক্ষা দিয়েছে আমাকে, প্রত্যেক শিক্ষককে পিতার সম্মান করার জন্য আমাদের শাস্ত্র দিয়েছে বিধান। এখন আর তো করে না, আগে তো আমরা শিক্ষক মশাইকে দেখলেই প্রণাম করতাম, দান, তখন তো একটা আলাদা ব্যাপার ছিল। এখন তো তালা দিয়ে বন্ধ করে ফিরে দেয়, এরকমও দেখা যায়। কি খারাপ কথা করছি নাকি? তাহলে আমাদের শাস্ত্র অনুসারে পঞ্চপিতা আছে চরাচরে। প্রথম পিতা যে পিতা জন্মায় আমারে, দ্বিতীয় পিতা যে পিতা শিক্ষা করেছে দান, তৃতীয় পিতা কোনজন? বসে শোনেন ভক্তগণ, নিরন্নকে অন্ন দিয়ে যদি কেউ বাঁচান, অন্নদাতা তিনি পিতা। একটা মানুষ না খেয়ে আসে, মরে কি বাঁচে? জ্ঞান আসছে, এমন সময় যদি তারে অন্ন দিয়ে প্রাণ কেউ বাঁচায়, বাবা তুমি ছিলে বলে আজ আমার জীবনটা বাঁচালে, তোমার ওই দেওয়া অন্নের দ্বারায়। তাহলে এক হচ্ছে জন্মদাতা, আর এক শিক্ষাদাতা, আর এক অন্নদাতা। পেলাম তিনটে পিতা। আর এক পিতা হচ্ছে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে যদি কেহ আশ্রয় করে দান, তাকেও দিও তোমরা পিতার সম্মান। তাহলে চারটে পেলাম। আর এক হচ্ছে ভয়ত্রাতা। সমস্ত ভয়ের ভিতরে মৃত্যু ভয় বলে যারে, যদি কেউ সুন্দরবন দেখবার তরে একা একা বনের ভিতরে যায়, আনন্দ নিয়ে মনে ভ্রমিছে যখন বনে, উগ্র ব্যাঘ্রের সামনে যদি পড়ে মহাশয়, মনে মনে ভাবলো তাই আজকে আমার আর বাসা নাই। যেভাবে ব্যাঘ্র আমার দিকে হচ্ছে ধাবমান, আজকে অবশ্যই ব্যাঘ্রের হাতে যাবে আমার প্রাণ। ঠিক ওই সময় যদি কেউ বাঘের মুখের থেকে বাঁচাইয়ে দেয়, তারে কতবার বাবা কয়, কন্ত বাবা তুমি ছিলে বলে বাঁচলাম রে, ওরে আমার সত্য পুরুষের বাবা রে। বুঝেছেন কি কইছি? একে বলে ভয়ত্রাতা। তাহলে একজন জন্মদাতা, একজন শিক্ষাদাতা, একজন অন্নদাতা, একজন আশ্রয়দাতা,
আর একজন ভয়োত্রাতা, পঞ্চপিতা। তাহলে 5 জনের স্ত্রী পঞ্চমাতা, পঞ্চপিতা আর সপ্তমাতা, আরো 2 জন মাতা, অধিক মাতা হয়। সেই মাতা 2 জন কে কে একটু খুলে বলি সবার বাকে, শুনুন মহাশয়। এক মাতা জন্মভূমি মা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিবসী। আমি যদি এখান থেকে লন্ডন গান গাইতে যাই, কেউ যদি জিজ্ঞেস করে আমার ঠাই, আপনি কোথার থেকে এসেছেন, আমি কি বলবো? কি বলবো? কোন দেশের অধিবাসী আপনি? কি বলবো? পশ্চিমবাংলার কি উত্তরপ্রদেশের না ঠাকুরনগরের? আই এম ইন্ডিয়ান। আমি সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল, নাকি সিটিজেন অফ ইউপি, না সিটিজেন অফ গুজরাট? নো, নেভার। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল পাসপোর্টের ভিতর লেখা আছে সিটিজেন অফ ইন্ডিয়া। তাহলে ভারত ভূমি আমার মাতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। এই জন্যে জন্মভূমিকে মায়ের মতো শ্রদ্ধা করতে হয়, দান। আর একটা মাতা আছে আমাদের শাস্ত্রে লেখা রয়েছে, আমি একটু ছোট্ট করে সাক্ষী মানব সভাস্থান। আপনারা কেউ মিথ্যে কথা কবেন না, না জানলি উত্তর দেবেন না, জানলি কবেন। আচ্ছা, আমাদের আগে আরো অনেক আগের কথা বলছে, 30, 40, 50, 60, 100 বছর আগের থেকে যদি কোনো বাড়িতে আমাদের নূতন গাভী বাচ্চা দিত, ফাল্গুন মাসে কি গোয়ালঘরে গোফাগুনা পূজা করত? যদি কেউ জানো সে হাত তোলো। করত কি? গরুর পূজা দিত, গাই গরুর পূজা, নাকি? সত্যি কথা কও, জোরে কও। এখনো কি তোমরা করো গোফাগুনা পূজা? ফাল্গুন মাসে গোয়াল ঘরে গাভীর পূজা দেয়, গোমাতার পূজা হতো, এই জন্য তাকে গোফাগুনা পূজা বলতো। ঠিক বলছি না বেঠিক বলছি? আমি সাক্ষী বানিয়ে নিলাম আগেরটা, বুঝতে পারছো? এটা শত শত বছর আগে বলি আপনাদের পুরোভাগে আমাদের মধ্যে এই পূজার ছিল প্রচলন। এখনো এই দেশে এসে আমি দেখি না, আমি এই দেশে এসে দেখতে পাই না যে গোফাগুনা পূজা করতেছে এরকম। কদি কি গুঁড়ো গুঁড়ো করিয়ে গরুর গায়ে কৃষির সাপ দেখো এই করতে পারো নাকি? কও কও। আলা চালির গুঁড়ো, তাই জল জলে করিয়া কি জড়িয়া কি দিয়ে কলকে দিয়া, এই সত্যি কথা কইছে, এক মাইরি এইটা জানে একবারে, কলকে দিয়ে দিয়ে গরুর গায়ে সাপ দেখো। মনে পড়ে গাই গরুর গায়ে? এইটা কেন সাক্ষী মানিয়ে কলাম জানেন? মানে একে বলে গোমাতা। এটা কি আমাদের কেউ শিখাই দিয়েছে নাকি? কেউ কেউ আমাদের শিখাই দিয়েছে নাকি যে গোমাতার পূজা করো? হাজার হাজার বছর ধরে এই পূজা হতো আমাদের গোয়াল ঘরে। গোফাগুনা পূজা বলে যাবে, গোমাতাকে আমরা করিতাম সম্মান। এই জন্যে পঞ্চপিতা সপ্তমাতা শাস্ত্রে দিয়েছে বিধান। এত কথা বললাম কেন? তাহলে শিক্ষা যে দেয় সে যদি পিতার সম্মান পায়, সে কি একটা বই ছাপাইছে, সেই বই ডেকে ডেকে আমারে লেখাপড়া শিখাইছে, তাই তো? কয় কাকা তুয়ার মাথায় ছুটে ফট ফট, কয় কাকা তুয়ার মাথায় ছুটি, কয় খেকশিলি পালায় ছুটি, কয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, কয় ঘুঘু পাখি ডাকছে গাছে, উময় বউ নৌকা মাঝি ব্যাং, ছয় চিতা বাঘের সরু ঠ্যাং, ছয় ছাগল ছানা লাফিয়ে চলে, জয় জাহাজ বাসে সাগর জলে, জয় ঝাড়ু হাতে এলোকা নয়, ইয়াই চড়ে নাচছে ডুবাই, টয় টিয়া পাখির ঠোঁটটি লাল, ঠয় ঠাকুর দাদার শুকনো গাল। পড়াতো আর আমরা শিখতাম সকাল বিকাল, ঠিক কিনা নাকি? সরে হয় অজাগর, এই কথা কর, পড় পড়, না পড়লি বেতের বাড়ি। বইটাও কিন্তু উনি লেখে নাই, লেখছে কি? বইটা উনি লেখে নাই, উনি শুধু বই দেখে দেখে পড়াশোনা শিখাইছে আমাকে। তাতে যদি তাকে পিতার সম্মান দিতে হয়, খুব লক্ষ্য করুন, কিন্তু সমাজে 85% মানুষের শিক্ষার অধিকারী ছিল না। 100 জনের মধ্যে 85 জনের শিক্ষার অধিকারী ছিল না। এবার এই শুনে যান হিস্ট্রি অফ এডুকেশন, এই কথা কইস নে,
খালি হাসির কথা কিন্তু কবিগান না, শুনলে পরে কবিগান বাড়ে অনেক জ্ঞান। হিস্ট্রি অফ এডুকেশন মানে শিক্ষার ইতিহাস। শিক্ষাকে গুণীজনে 3 ভাগে ভাগ করে। কি কি ভাগ একটু বলি সভাপরে। প্রথম ভাগ প্রাচীন যুগীয় শিক্ষাধারা, দ্বিতীয় ভাগ মধ্যযুগীয় শিক্ষাধারা, তৃতীয় ভাগ আধুনিক যুগীয় শিক্ষাধারা। একটু শোনেন আপনারা। প্রাচীন যুগে স্কুল কলেজ বা টোল এগুলো তৈরি হয়নি কোথাও। প্রাচীন যুগে যদি কেউ লেখাপড়া শিখতে চাইতো তাহলে গুরু গৃহে তার যেতে হতো। এই লেখাপড়া শিখতে কৃষ্ণ বলরাম গুরু গৃহে গেছে, আমরা শাস্ত্রে পড়েছিলাম। বলেন তো কৃষ্ণ বলরাম কোন গুরুর বাড়ি লেখাপড়া শিখতে গেছে? দেখি কেউ নাম জানা আছে কিনা? কেউ জানেন? কে বললো জোরে কম? সান্দীপনী। ঠিক বলিছ, পারফেক্ট বলেছ। সান্দীপনী মণি যিনি, কৃষ্ণ বলরাম তার বাড়িতে লেখাপড়া শিখেছেন, 2 জনই। তাহলে যাকে আমরা ভগবান বলে মানি, কৃষ্ণকে ভগবান বলে মানি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম, তাহলে তারও লেখাপড়ার ছিল প্রয়োজন। এগুলো এত বলছি কেন? লেখাপড়ার প্রয়োজনীয়তা বুঝাবার তরে ভগবানকে টেনে এনে আসরে এই কথাগুলো যাচ্ছে আলোচনা করে। তাহলে প্রাচীন যুগে লেখাপড়া শিখতে হতো, গুরুগৃহে যেত। কিন্তু কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজ মানুষ কি সেখানে অধিকার পেত? সমাজের 85% মানুষ যারা এইভাবে শিক্ষাবিহীন দিন কাটাতো তারা। মধ্যযুগের কোন ভাবধারা? তখন টোল ত্রিপাঠী তৈরি হয়ে গেছে রে ভাই। মহাপ্রভু যখন এলো আমরা কি বলি? রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গ পাঙ্গ এলো নদিয়ায়। কি মা, তাই তো? আপনি তো বৈষ্ণবী মা, ঠিক বলতেছি তো? তাহলে রাধাঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে যদি শ্রী গৌরাঙ্গ হয়, তারও লেখাপড়ার দরকার ছিল। তাইতে সে বিদ্যানিধির টোলে গিয়ে লেখাপড়া শিখলো এবং পরে টোলও একটা খুলেছিল। কিন্তু কোনো দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের অধিকার ছিল না সেটা। বুঝেছেন ঘটনাটা কি? আমার হরিচাঁদ গুরুচাঁদ যখন জন্ম লয়, কি দেব পরিচয়? হরি নামের দ্বারায় হরিচাঁদ ঠাকুর আভ্যন্তরীণ ময়লা আবর্জনাকে বহির্গত করার জন্য এই মাতাম শিখায়, হরি বল হরি বল। এটা কি হয়? জামা কাপড় ময়লা হলে ধুয়ে লাগাও ইস্ত্রি, ঘর বাড়ি পুরানো হলে তাতে লাগাও মিস্ত্রি। মনের ময়লা যাবে কিসে ভেবেছ কি তাই? একমাত্র হরি নামের প্রেমের বন্যা ছাড়া ওই ময়লা কাটার কায়দা নাই। অনেকে চিন্তা করে ওরা গড়াগড়ি দেয় ধুলার পরে, কান্নাকাটি করে, গলাগলি করে, ধুলা মাখে গায়। আরে উপর দিয়ে ধুলা মাখলেও ভিতরের ময়লা বেরোয় চলে যায়। যারা হরি বলে কান্নাকাটি করে তারা জানে কি আনন্দ জাগে তার ভিতরে, হৃদয়টা পরিষ্কার হয়ে যায়। চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং সেও কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনং। এই হরিনামের দ্বারাই অন্তর্শুদ্ধি হয়। হরিনাম সিংহ রবে, পালাবে রিপু সবে। দেহের মধ্যে ষড়রিপু আছে বর্তমান। যখন মতুয়ারা গাহে হরিনামের গান, ওই রিপু তখন বহির্মুখী থেকে অন্তর্মুখী হয়। তখন মতুয়ারা হরিনামে প্রেমানন্দের উদয় হয়। ওই হরিনামে মেতে পড়িয়া তখন এই ভূমিতে নয়ন ধারায় তারা ভেসে যায়। তাহলে হরিচাঁদ ঠাকুর কি দিল? হরিনামের দ্বারাই অন্তর্শুদ্ধি। কিন্তু লেখাপড়া না শিখলি তো বাড়বে না নে বুদ্ধি। হ্যাঁ, এদের চন্ডাল বলতো, চন্ডাল। এই নমকে কত চন্ডাল। হরিচাঁদ হচ্ছে চন্ডালের ভগবান, তখন নমশূদ্র হয় নাই। বুঝেছেন? গুরুচাঁদ তার নিজের সন্তান। তখন কিন্তু যে স্কুলগুলো তৈরি হয়েছিল ভাই, বাবা গুরুচাঁদকে নমশূদ্র বলে সেই স্কুলে পড়তে জায়গা দেয় নাই। গুরুচাঁদ তখন, হরিচাঁদ কি করলো? গুরুচাঁদকে পড়াশোনা শেখাবার জন্য মাদ্রাসায় পাঠাইছিল, মক্তব যারে কয়।
যেটুকু তার লেখাপড়া শিক্ষা করেন, শিক্ষা করেছিল মুআক্তবের ভিতরে। একদম ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, আমার একটা কথাও মিথ্যা নয়। এই জন্যে হরিচাঁদ ঠাকুর একদিন ডেকে বলে, বাবা গুরুচাঁদ, কি একটা কথা তোরে যাই বলে, হরিনামের দ্বারাই চোখের ঝলে মতুয়ারা মাতোয়ারা হয়, তুই আমার কথা লবি? এদের লেখাপড়া শিখাবার দায়িত্বটা তুই নিবি। এই জন্য বাবা গুরুচাঁদ করল শিক্ষার আন্দোলন। যদিও তোরা করির ভিক্ষা, ছেলে মেয়ে শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই, এই তিন বিনা মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। আমার গুরুচাঁদের কাছে যারা যায় তাদেরই ডেকে কয়, এই ছেলে মেয়েদের লেখাপড়া শেখার ব্যবস্থা কর। এ সময় কি তোমাকে গান শোনা হয়ে গেল নাকি? আবার আসবা? ঠিক আছে, আইসিয়া নে। কি আপনাকে ভালো লাগতেছে না নাকি? আলোচনা কি ভালো লাগতেছে? বেশ, গুরুত্বপূর্ণ আলোচনাগুলি করছি আমি। আমাকে যখন নিয়ে এসেছেন আমি একদম পারফেক্ট কথাগুলো বলে যাচ্ছি। এগুলো পড়াশোনা করেই তো জানতে হয় না? তাহলে গুরুচাঁদ ঠাকুর কি করেছিল? ৪,৫০০ স্কুল করে দিল। শুধু তাই করল, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষের জন্য লেখাপড়ার অধিকার এনে দিল, চাকরিরও অধিকার ব্রিটিশ সরকার তাদের কাছ থেকে ছিনিয়ে এনেছিল। এইবার কোন যদি খালি বই পড়াইয়ে লেখাপড়া শিখাইয়ে বাবা হয়, আর যে মানুষটা সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের তরে সারা জীবনটাকে উৎসর্গ করে তাদের শিক্ষার অধিকার করেছে দান, তাকে বলবো না ভগবান, তাকে বাবা বলে দেব না সম্মান? লক্ষ লক্ষ কোটি কোটি বার বাবা বললে কি ঋণ শোধ হয় তার? বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ, বাবা গুরুচাঁদ। তুমি কৃষ্ণ ভক্ত হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, আমি তোমার মানা করব না। কিন্তু যদি তুমি দলিত ঘরের সন্তান হয়ে থাকো, আমার কথা রাখো, তোমার বাড়িতে যদি বাবা হরিচাঁদ, বাবা গুরুচাঁদ সম্মান না পায়, তাহলে তোমার মতো বেঈমান আর নাই একটাও এই দুনিয়ায়, পরিষ্কার বলে গেলাম। বাবা হরিচাঁদ যদি গুরুচাঁদ যদি না আসিত, তোমার সন্তানরা অশিক্ষিত হয়ে থাকতো। শিক্ষার আলো কি ঘরে ঘরে জ্বলত? আজকে আমার ঘরের মানুষ যারা উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার, আইপিএস, আইসিএস, ডব্লিউবিসিএস, আইআরএস, এমএলএ, এমপি, মন্ত্রী হচ্ছে, তারা কার দ্বারায়? বাবা গুরুচাঁদ এসেছিল বলে, শিক্ষার আন্দোলনের ফলে আজকে মানুষ দলে দলে সেই উন্নতির উন্নত শিখরে যায়। এই জন্য আজকে যদি বাবা বলে তাকে আমরা শ্রদ্ধা না করি, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের নরনারী, তার চাইতে আর দুঃখ থাকে না দুনিয়ায়। ঠিক বললাম না বেঠিক বললাম? কথা কও। জয় হরি বল। এইসব চিন্তা করে আমি তাই কলম ধরে গুরুচাঁদ চরিত করেছি লিখন, যাতে বাবা গুরুচাঁদের আদর্শ সবাই জানতে পারে। গুরুচাঁদ চরিত্র পড়িয়ে আমি কি অন্যায় করেছি বলুন ভক্তগণ? ভাই তুমি লিখলে কেন? তুমি দেখাও কোনো ভগবানের গুরুচাঁদের মতো একটা ছেলে হয়েছিল, দেখাও। যত ভগবান জগতে এলো, এইবার আধুনিক যুগের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে সরকার, সেটাও তো বলা দরকার। এই জন্যই সরকারি স্কুলে বিনা পয়সায় লেখাপড়া শিখায়, বিনা পয়সায় সাইকেল দেয়, বিনা পয়সায় জামা কাপড় দেয়, বিনা পয়সায় বই দেয়, বিনা পয়সায় খাবার দেয়, ডিম ভাত দেয়, মাংস ভাত দেয়, গড়িয়ে নিয়ে লেখাপড়া শেখ। সর্বশিক্ষা অভিযান এখন আপনারা সবাই পান, তাই না? হোক না দলিতের সন্তান, শিক্ষার অধিকার সবাইকে করেছে দান। এটা হচ্ছে আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় সবাই শিক্ষা পান। এখন আর ওই দলিত বলে স্কুলে যেতে পারবে না। এখনো আছে, বাংলার বাইরে কোনো কোনো জায়গায় আছে দলিত ঘরের সন্তান, ওই যে 2 রকমের কলসে জল রাখিছে, সে কাকে কলসের জল বলে খাইয়ে ফেলিছে, ওই যে পিটোই মারি ফেলিছে।
এ মানসি করে? হ্যাঁ, জল, আগুন, বাতাস এগুলো কারো বাপের সম্পত্তি নাকি? হ্যাঁ, এইগুলো করে যারা, মানুষের জাত না তারা, তাদের দ্বারা জগতের কল্যাণ সাধিত হওয়া সম্ভব নয়। একটা ছেলে জল পিপাসা লেগে কোনো কলসির থেকে জল খেলে তারে বলা যায় তুই দলিত ঘরের সন্তান, এই জায়গাতে জল খালি কেন? বলা যায়? কি কও তোমরা? কি কও? কথা কও না কেন? এখনো এইরকম কোনো জায়গায় আছে, একেবারে যে ধুয়ে মুছে গেছে তা কিন্তু যায় নাই। আমি সত্যি কথা বলো মাসি, তাই কি তোমার বাড়ি আসি আর না আসি? চুপ করে থাকেন সবে, আর একখানা গান গাইতে হবে। সূক্ষ্ম শব্দ কেন করলো সংযোজন, সেই কথার জবাব দিতে বাসনা আছে আমার চিতে। একটারও জবাব না দিয়ে আমি সর্বনা এখন। তারপরে আবার ওই প্রেমানন্দ আসবে, আমার জন্মের কষা কষবে, ও আবার গান গাইয়ে দিয়ে বসবে, আমি আবার এসে দেব দর্শন। আমি এখন চলে যাবানে, জবাব দেওয়ার পরে ও আবার আসবে নি। ভাবিয়া না যে আমি চলে গেলি গান শেষ হয়ে যাবে না, অত সোজা না কিন্তু। কবি গান অনেক সময় গান, তারপরে ও আসবে, ওর মতো আবার আমারে ভুল ধরবে, তারপরে আমি আবার এসে জবাব দেব, তারপরে ওরে ডেকে নিয়ে মুখোমুখি লড়াই বাজাবো। হা হা হা, হরিবল হরিবল। সূক্ষ্ম জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, আরেকবার হরি হরি বলো মা, হরি হরি বলো, হরি বল হরি বল। ওইটা কয়ে পাগলে ধুলা মেখে, ওইটা কয়ে পাগলে, আরে বেটা, কয়ে পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলি। তোরা কে যাবি পাগলের দলে, ও তোরা কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। ওইটা কয়ে পাগলে ধুলা মেখে, কয়ে পাগলে ধুলা মেখে নাচিতেছে হরি বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। বড়
গোসাই পাগলদের অবদান আছে। গোপাল সাধুকে ভুলে গেলে হবে না। আরো যে গোসাইরা পাগলরা বাবা প্রমথরঞ্জন ঠাকুরের সঙ্গে ছিলেন তার ইতিহাস আমার জানা আছে, অত কথা আমি বলবো না এখন। ঠাকুর নগরে মিলন মেলা, মিশে কয়েক পাগলের দলে। ঠাকুর নগর মিলন মেলা, মিশে কয় পাগলের দলে। অধম অসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব। অধম অসীম বলে, অধম অসীম বলে আমি যাব, অসীম বলে আমি যাব। ঠাকুর ভাবা পাগলার বলে। কে যাবি পাগলের দলে, তোরা কে যাবি পাগলের দলে। বলে সনাতন ধর্ম নাম ছিল, পরে হিন্দু ধর্ম হইল। সনাতনের সঙ্গে সূক্ষ্ম শব্দ কেন দিল? সূক্ষ্ম অর্থাৎ সারমর্ম। এক বালতি দুধ যদি রাজহংসের কাছে যায়, জলের অংশ দিয়ে ফেলে ক্ষীরের অংশ খায়। সূক্ষ্ম, দুধের সূক্ষ্ম কি বলো? কি ওইটুক তুলে নেয়। ছোট্ট একটা গল্প বলছি। একটা কাক মুখে একখণ্ড মাংস নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে মাংসখণ্ড খাবে বলে। কেবল কাকে ওই দুই ঠোঁটের মাঝখানে একখণ্ড মাংস নিয়ে বসেছে। ওইটা একটা পাতি শিগাল দেখে গাছতলা থেকে কাকের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, বা 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 বা, কি সুন্দর একটা পাখি রে, অপূর্ব দুটি আখি রে, কি সুন্দর তার গায়ের রং। কাক তো কালো কুচকুচিয়ে, এত সুন্দর পাখি সচরাচর দেখা যায় না। কিন্তু এই পাখিটাকে আরো ভালো লাগতো যদি একটু গান গাইতে পারত। এইটুকু একটু কম থেকে গেল পাখিটার। কাক ভাবতেছে, আমি কি গান গাতে পারি না নাকি? শুনোই নেই। কাক যদি গান গাতে যায় কি শব্দ হয়? কা কা। যেই গান গাইবে বলে কাক বলেছে কাও কা, ঠোঁট হয়ে গেছে ফাঁকা, পড়ে গেছে মাংসের চাকা। শিয়ালের বুদ্ধি পাকা, মাংস নিয়ে চলে গেছে, কাক বলদের মতো চাই রয়েছে। এর সূক্ষ্ম কণ্ঠক কবি নিচেই লিখে দিয়েছে, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলিও না। কাক গানও গাইতে পারে না, শিয়াল কথাও বলতে পারে না, কিন্তু এই যে ঘটনা এর সূক্ষ্মটুক হচ্ছে, তোমরা দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলিও না ভাই। সূক্ষ্ম শব্দের ব্যাখ্যা এবার আমি করিলাম। সনাতন ধর্মে বিভিন্ন রকমের সাধনা আছে। কেউ কালী ভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ রাম ভক্ত, কেউ শীতলা ভক্ত, কেউ গাছের ভক্ত, কেউ মাছের ভক্ত মীন অবতার, কেউ নৃসিংহের ভক্ত, কেউ খালি শিলার ভক্ত। ওই যে শালগ্রাম শিলা পূজা দেয় না, কে গোসাইটা? কেউ কুমির পূজার ভক্ত। তোমরা কুমির পুজো করো নাই পৌষ মাসের সংক্রান্তিতে? করো নাই? তুইও করেছিস, এমনও করো? বাহ, ওই আলোয় গান গাও। এই যে এত ভক্ত, আর পোশাকের তো বেলাই নাই, মালারও শেষ নাই। কেউ আশার মালা, কেউ তুলসীর মালা, কেউ রুদ্রাক্ষের মালা নেয়, কেউ লেংটি পরে, কেউ গেরুয়া পরে, কেউ থাকে টাক মাথায়, টাক মাথায় টিকি রাখে, কেউ আবার সুন্দরী রেখে দেয়, কেউ ল্যাংটা হয়ে নাগা বাবা সাজে বসুধায়। একরকমের কি আছে? কথা কই রস পায় কত। ভালো করে শোন, মনে রাখবি, কবি গান শুনে এগুলি শিখবি। কিন্তু তুমি নাগা বাবাই হও, তুমি কালী ভক্ত হও,
তুমি কৃষ্ণ ভক্তই হও, তুমি রাম ভক্তই হও, এই সনাতনের সূক্ষ্ম জিনিসটা তোমার যদি না পালন করা থাকে তাহলে তুমি কোনো বাবা না। তুমি যে মালাই পরো না কেন, মালা পরে কেন, পোশাক পরে কেন, এটা হচ্ছে এক একটা স্কুলের যেমন এক একটা আলাদা আলাদা ইউনিফর্ম থাকে। এই ঠাকুরনগর এরিয়ায় কতগুলো স্কুল আছে, এক একটা স্কুলের আলাদা আলাদা পোশাক পরে না, নাকি এক পোশাক পরে যায় আলাদা আলাদা? যে হরিচাঁদের স্কুলে ভর্তি হবে আচার মালা নেবে, গৌরাঙ্গের স্কুলে ভর্তি হলে তুলসীর মালা দেবে, শাক্ত শৈব স্কুলে গেলে রুদ্রাক্ষের মালা দেয়, দেখবেন সন্ন্যাস নিলে গেরুয়া বসন পরে তাহার গায়ে। তাই তো নাগা সন্ন্যাসীরা উলঙ্গ হয়ে ভস্য মাঠে যায়, কেউ বংশদণ্ড প্যাঁচ দিয়ে আবার পিছনে বেঁধে থয়, আছে না নাকি? তুমি যা করো মূল হচ্ছে দুটো জিনিস, বাক্য সত্য রাখা আর পিতৃধন রক্ষা করা। হ্যাঁ, কায়দা আছে, এত সোজা না, তো তোমার মালায়ও কাজ হবে না, বসনেও কাজ হবে না, ভাষণেও কাজ হবে না, বড় আসনেও কাজ হবে না। বিরাট বাবা সেজে বিরাট আসনে বসে আছে একদম। বাক্য সত্য আর কি ব্রহ্মচর্য, পিতৃধন যেন তোমার বেবিচারে নষ্ট না হয়, এই দুটো হলো সনাতনের সূক্ষ্ম। তাই গৃহস্থদের পরে বাবা হরিচাঁদ সূক্ষ্ম বাণী দিয়েছেন, এবার লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। তুমি সেই স্কুলেই ভর্তি হও আর যে পোশাক পরো, বোর্ডের পরীক্ষার সময় তোমার কিন্তু ধরা পড়ে যাওয়া যদি লেখাপড়া ঠিক না করো। হরিবল হরিবল, কায়দা আছে, ঠিক না? রামচন্দ্রপুর স্কুলে ভালো লেখাপড়া হলো, বনগা সাব ডিভিশনের মধ্যে স্কুলে ফার্স্ট হয়ে গেল, মাধ্যমিকের রেজাল্ট যখন বের হলো রে ভাই, রামচন্দ্রপুর উপরে উঠলো আর কেউ যেতে পারে নাই। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো না বেঠিক বলছি? হ্যাঁ, কায়দা আছে। তুমি যদি ভাবো যে আমার পোশাক দেশে আমি আরে পোশাক পরে ছবি নিয়ে খাতায় লাগাই ঠিক আসবো, একটা প্রশ্নের উত্তর দেবো না, কিচ্ছু হবে না। নেই যদি ভাবো যে আমি গুড়ি কাঁচার মালা নিয়েছি, তুলো রাখেছি, যদি ভাবো আমি তুলসীর মালা নিয়েছি, আমি রুদ্রাক্ষের মালা নিয়েছি, কপালে সিঁদুরের ফোঁটা নিয়েছি, মাথায় জটা রাখিছি, কিন্তু তুমি মিথ্যা কথা কও কিনা আর পিতৃধন নষ্ট করো কিনা, এই যে হচ্ছে সূক্ষ্ম। সত্যবাদী জিতেন্দ্রিয় না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। তুমি কোনো মালা নেও নাই, তুমি গেরুয়াও পরো নাই, তুমি চুল দাড়িও রাখো নাই, তুমি চাকরি করো বা রাজনীতি করো বা পুলিশের চাকরি করো, যা করো না কেন তাই বেঁধে চলো, যদি ওই দুটো ঠিক থাকে তোমার, তুমি সাধু হবে, তোমার বাক্য ব্রহ্ম কখন সত্য হয়ে যাবে। এইটা হচ্ছে সূক্ষ্ম তত্ত্ব হরিচাঁদ ঠাকুর দিল। একবার শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল হরি বল। পৃথিবীর কেউ নাড়াতে পারবে না এই কথা। পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মমত আছে, সে ইসলাম ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, শিখ ধর্ম হোক, জৈন ধর্ম হোক, বিশ্ব মানবের যদি খাঁটি ধর্ম ধার্মিক হতে হয় তাহলে সত্যবাদী হতে হবে আর জিতেন্দ্রিয় হতে হবে আর পিতৃধন রক্ষা করতে হবে। তাই মানে কিচ্ছু হবে
যে সূক্ষ্ম তত্ত্ব বলি সবার ধারে বুঝাইয়া গেলাম আমি দাঁড়াইয়ে প্রথমবারে। দেখি এরপরে সে এসে কোন কোন কথা কয়, এবার একটা দরকারি কথা বলবো এ সভায়। আপনাদের সহযোগিতা এই অনুষ্ঠান হাজার হাজার শ্রোতা শুনতে বসে গেছেন গান, আপনাদের অর্থ দেওয়া